পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত থেকে বছরের শেষ সূর্যাস্ত এবং নতুন বছরের সূর্যোদয় দেখতে এসেছে লাখো পর্যটক। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি যেন জনসমুদ্র। কুয়াশাচ্ছন্ন সকালেও সাগরতীর পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই পর্যটন নগরী। 31st নাইটের আয়োজন না থাকলেও পর্যটকদের আগমনে কক্সবাজার শহর জুড়ে ফিরেছে চিরচেনা প্রাণ চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি প্রবালদ্বীপ সেন্ট মার্টিনও বেড়েছে পর্যটকের পদচারণা। পর্যটকের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যানজট, অতিরিক্ত ভিড় ও পরিবেশ দূষণ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। চিটাগাং থেকে কক্সবাজার যে রুটটা, এই রুটটাকে 4 লাইন বা 6 লাইন করা খুব জরুরি। এখানে প্রতিদিন 2-4টা অ্যাক্সিডেন্ট হয়। এখানে অনেক কিছুই ভালো লাগছে, তার মধ্যে কিছু ভালো লাগে নাই, যেমন সবাই যেখানে সেখানে ময়লা ফেলতেছে। আমার মনে হয় একটু দূরে দূরে ডাস্টবিন দেওয়া প্রয়োজন। আমাদের পরিবারকে নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য আমরা কক্সবাজার এসেছি। সেন্ট মার্টিন ভ্রমণে জাহাজের টিকিট যাচাই করে নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কক্সবাজার যারা আসবেন তারা যেন অবশ্যই রিজার্ভেশন দিয়ে আসবেন। রিজার্ভেশন ছাড়া কক্সবাজার না আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। এই যে বিশাল পর্যটক এখানে যারা রয়েছে ওনাদের জন্য কিন্তু আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। এক্ষেত্রে আমাদের 400 বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নীল সমুদ্র, বালুকাবেলা আর মানুষের আনন্দ ঘন উপস্থিতিতে পর্যটন নগরী কক্সবাজার যেন নতুন করে ফিরে পেয়েছে প্রাণ। সচেতন মহলের মতে পর্যটক, ব্যবসায়ী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে কক্সবাজারের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা সম্ভব। লিওন আজাদ, RTV।